ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটি উইথ মি টু। আপনার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব একটা চ্যানেলে, নতুন চ্যানেলে আপনার ব্লগ ভিডিও কখন আপলোড করবেন, ব্লগ ভিডিও আপলোড করার ভাইরাল টাইমটি কখন। তো আপনারা কিন্তু যখন একটি নতুন চ্যানেল খুলেছেন, নতুন চ্যানেল খোলার পর আমরা ভিডিও সঠিকভাবে আপলোড করতে জানি না এবং টাইম সম্পর্কে জানি না। আমরা কখন ভিডিও আপলোড করব, কিভাবে আপলোড করব, আমাদের যে প্রসিকিওর পদ্ধতি এবং যে টাইম, আমরা কোন টাইমে ভিডিওটি আপলোড করব, আমাদের যে পারফেক্ট সময়, সেই সময়টি কিভাবে দেখব, কিভাবে টাইম মেনটেন করব, কিভাবে টাইম মেনটেন করে আমরা কাজ করব, তা কিন্তু পূর্ণরূপে থাকছে এই ভিডিওটিতে। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আপনারা আপনাদের যে ভিডিও আপলোড করছেন, ভিডিও যে আপলোড করার একটা টাইম নির্দিষ্ট থাকে, শর্ট ভিডিওর ক্ষেত্রে হোক, লং ভিডিওর ক্ষেত্রে হোক। লং ভিডিও কিন্তু যখন তোমরা আপলোড করবে, আপলোডের যে টাইম, সেই টাইমটি কিন্তু তোমাদের জানতে হবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে দিনে 3টা থেকে 4টা দেওয়া যায়, কিন্তু লং ভিডিও দিনে 1টা করে দিতে হবে। কারণ লং ভিডিও তৈরি করতে গেলে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে। এখানে থাম্বনেল থাকে, টাইটেল থাকে, ভিডিও বানানো টাইটেল থাকে, টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন করতে হয়, এসইও করতে হয়, অনেক কিছু কিন্তু থাকে একটা লং ভিডিওর ক্ষেত্রে। একটা লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাপে আমরা খাঁটি পরিশ্রম করি। একটা পরিশ্রম করার পরে কিন্তু আমাদের একটা লং ভিডিও তৈরি হয়। আর এই লং ভিডিও কিন্তু ডেলি দিনে 1টা করে দিতে হবে। লং ভিডিও তোমরা ডেলি দিনে 1টা করে দাও, দেখবে তোমাদের চ্যানেলের গ্রো তোমরা নিজেরাই বুঝতে পারবে। তবে হ্যাঁ, চ্যানেলের শুধু টাইম সম্পর্কে জানলে হবে না, তোমাদের এসইও সম্পর্কে জানতে হবে, টাইটেল সম্পর্কে জানতে হবে, এবং কি তোমাদের কিন্তু আরও যে ডেসক্রিপশন লিখবে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। এগুলো জিনিস না লিখে যদি আপনারা টাইম সম্পর্কে আগে জানেন, তাহলে কিন্তু আপনাদের কিছুই লাভ হবে না। তোমরা টাইম সম্পর্কে জানবে ঠিক আছে, কিন্তু এসইও সম্পর্কে তোমাদের পারফেক্টলি জ্ঞান থাকতেই হবে। এসইও না থাকলে কিন্তু তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে না, র্যাঙ্কে আসবে না, এবং কি সার্চের মধ্যেও কিন্তু পৌঁছাবে না। ইউটিউব অ্যালগরিদম এসইও জিনিসটা কেন দিয়েছে? এসইও জিনিসটা দিয়েছে এ কারণে, আপনাদের ভিডিও যাতে সুন্দরভাবে দর্শকের কাছে পরিদর্শন করে আর দর্শকরা যাতে উপভোগ করতে পারে, সেই এসইও করে তোমরা তোমাদের ভিডিও আপলোড করো। আর ইউটিউব অ্যালগরিদমের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। কোন টাইম, পারফেক্ট টাইমটি কখন তোমরা যে ভিডিও আপলোড করবে। তো আমরা আমাদের যে পারফেক্ট টাইম, সেই পারফেক্ট টাইমটি আজকে দেখে নিই। আমরা তাহলে চলে যাই সেই মূল টপিকসে। আমাদের টপিকসে যাওয়ার আগে আমাদের যে মূল্যবান সময়টুকু আর কিন্তু আমরা ব্যয় করছি না। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছেন আপনারা। বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি। তো আমরা স্ক্রিনের সাহায্যে দেখিয়ে নিই কীভাবে আমাদের সঠিক টাইমটি আমরা দেখব। ওয়াইটি স্টুডিওতে সেই পারফেক্টলি টাইম, যে টাইমটি সম্পর্কে আমরা আমাদের ভিডিও আপলোড করব ব্লগ ভিডিওর ক্ষেত্রে, সেই ব্লগ ভিডিও কিন্তু আমরা এখান থেকেই আপলোড করতে পারবো। আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে এখানে দেখুন আমার যে কমিউনিটি আছে, কমিউনিটি এখানে কিন্তু আমি ক্লিক করলে আমাদের কমেন্ট দেখতে পাবো। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যানালাইটিক্সের উপর ক্লিক করলাম। অ্যানালাইটিক্সের উপর ক্লিক করার পর ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স রয়েছে। এখন আমি অডিয়েন্সের ওখানে ক্লিক করলে কিন্তু আমি অডিয়েন্সের যে পারফেক্টলি টাইম, সে টাইমটা কিন্তু আমি খুঁজে পাবো। তো একটা লং ভিডিও আপনারা কখন আপলোড করবেন তা কিন্তু বিস্তারিত আলোচনায় আমি সম্পূর্ণরূপে স্ক্রিনের সাহায্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স অ্যানালাইটিক্সের উপর ট্যাপ করলে কিন্তু এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে। এখানে আপনাদের ভিউজ কত হয়েছে, ভিউজটা আপনার দেখাবে। তারপরে ইওর সাব টাইম বার, রিসেন্ট ইন হার, এখানে দেখাচ্ছে আপনার যে ভিডিওটি সার্চে রয়েছে, সে সার্চের যে আপনার
টিক চিহ্ন, সেই টিক চিহ্নটা আমার এখানে উঠেছে। তো আপনাদের এভাবে উঠবে। টপ কন্টেন্টের মধ্যে আপনার হাইয়েস্ট লাস্ট 28 দিনে আপনার যে কন্টেন্ট কোয়ালিটিফুল হয়েছে বা কন্টেন্টের প্রতি ভিউজ কতটা এসেছে তা কিন্তু এখানে দেখাবে। এখানে দেখুন আমার এখানে এই ভিডিওটা হয়েছে 20,000, 17,000, 13,000, 8,000, 6,000, তারপরে নিচে দেখুন 8,000, 7,000, 6,000, 2,000, 1,000। তো এগুলো সব কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ভিডিওগুলো আমার সব ট্রেন্ডিংয়ে রয়েছে, এগুলো যদিও শর্ট। তো এইভাবেই তোমরা কাজ করো, দেখবে তোমাদের ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ের উপরে চলবে। তো ভিডিওগুলো ট্রেন্ডিংয়ের উপরে চলবে, শুধু ভিডিও ছাড়লেই হবে না, ভিডিওর কিন্তু তোমাদের এসইও করতে হবে। এসইও না করলে ভিডিও কখনোই ভাইরাল যায় না। এসইও করতে না শিখলে কখনোই কিন্তু ভিডিও তোমাদের ইউটিউবের ঘরে, অ্যালগরিদমের ঘরে তোমরা সঠিক জায়গা পৌঁছাতে পারবে না। কারণ এসইও করতে গেলে আমাদের কিন্তু টাইটেল লেখার সময় আমাদের ভেরি ইম্পর্টেন্ট যদি হ্যাশট্যাগ লাগবে। হ্যাশট্যাগ না হইলে কিন্তু আমরা ভিডিও কখনোই ভাইরালের পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আর একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে হ্যাশট্যাগ কিন্তু মহামূল্যবান সম্পদ। তো তারপরে এই যে আমি অডিয়েন্সের উপরে যদি ক্লিক করি, অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে আমার মান্থলি অডিয়েন্স রয়েছে এখানে 42,000, 42.8K মানে 8K। তো 42,800K হয়েছে অডিয়েন্স আমার লাস্ট 1 মাসের মধ্যে। তো তারপরে দেখেন নিচে যদি আমি স্ক্রল করে যাওয়ার পরে দেখুন অডিয়েন্স বাই ওয়াচিং বিহেভিয়ার। তো আমার এখানে নিউ ভিউয়ার্স, ক্লোজ ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্স কত রয়েছে দেখুন। এখানে দেখাচ্ছে পিপল উইথ নিউ ভিউয়ার্স। তো নতুন ভিউয়ার্স কতগুলো দেখেছে, কিভাবে দেখেছে, এই যে এখানে দেখাচ্ছে দেখুন। এরপরে ভেরি যেটা ইম্পর্টেন্ট, তোমাদের ভেরি মাস্ট ইম্পর্টেন্ট তোমাদের লাগবে এই টাইমটি তোমাদের প্রযোজ্য একটা লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের টাইমটি সঠিকভাবে তোমরা মেনটেন করবে। কারণ একটা লং ভিডিও প্রত্যেক দিনে তো আমরা একটা করে লং ভিডিও দিই, যারা লংয়ে কাজ করে প্রত্যেক দিনে কিন্তু তাদের একটা করে লং ভিডিও দিতে হয়। কারণ একটা লং ভিডিও তৈরি করতে গেলে ওর টাইটেল লেখানো দরকার, ডেসক্রিপশনের দরকার, ওর হচ্ছে টোটাল এসইও করানোর দরকার। এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও করতে হবে, শুধু এসইও আর টাইটেল ডেসক্রিপশন লিখলেও হবে না, কন্টেন্টও কিন্তু তোমাদের কোয়ালিটিফুল হওয়া চাই, কন্টেন্টও কিন্তু কোয়ালিটিফুল লাগবে। তো শুধু কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করলাম, এসইও করা শিখলাম না, এসইও করলাম, কন্টেন্ট কোয়ালিটিফুল হইল না, তা কিন্তু হবে না, সবটাই কিন্তু প্রয়োজন হবে। এখানে দেখেন যে অডিয়েন্সটা আমার রয়েছে, এই অডিয়েন্সটা কোন সময়ে আমার দেখছে, ভিডিওটি কোন সময় আমার ভাইরাল যাচ্ছে, ভিডিওটি কোন সময় আমার র্যাঙ্কে উঠছে, ভিডিওটি কোন সময়ের মধ্যে অডিয়েন্স আমার বেশি খুঁজছে, তা কিন্তু তোমরা এই সময়টাতে তোমরা পেয়ে যাবে। এই সময়টা দেখো এখানে সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, ফ্রাইডে, স্যাটারডে 7 দিনের যে একটা টাইম, সেই 7 দিনের টাইমটি কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিয়েছে। 7 দিনের টাইমটির মধ্যে দেখুন 11টা, 17টা, 5টা, 23টা দেখাচ্ছে, তার মধ্যে থেকে 17টার টাইমটা আমার কিন্তু পারফেক্টলি, কারণ এখানে আমার পিউপিল কালার রয়েছে। এখানে যে বেগুনি কালারটি রয়েছে, বেগুনি কালারটি এখানে আমার ড্রিপ হয়ে রয়েছে কালারটি। এই সময়ের মধ্যে আমার অডিয়েন্সটা কিন্তু বেশি দেখাচ্ছে, এই সময় আমার অডিয়েন্স বেশি থাকে। তো আপনাদের চ্যানেল অনুযায়ী কিন্তু এই অডিয়েন্সগুলো থাকবে। এই অডিয়েন্সগুলোর মাঝে কিন্তু তোমরা দেখে তোমাদের ভিডিওকে পাবলিশ করবে। প্রথমে তোমরা আনলিস্ট করবে, আনলিস্ট রেখে কিন্তু ভিডিও আপলোড দিবে। পরে যখন এসইও করা হয়ে যাবে তখনই কিন্তু তোমরা পাবলিশ করে দিবে। আগে যদি তোমরা পাবলিশ করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও এসইও করা হলো না, তোমাদের থাম্বনেল লাগানো হলো না, ডেসক্রিপশন লাগানো হলো না, টাইটেল লেখানো হলো। আগে যদি তোমরা পাবলিশ করে দাও তাহলে তোমাদের ভিডিও কখনোই ভাইরাল যাবে না। পরে দেখুন এই যে এই ভাইরাল টাইমটি কিন্তু তোমার কাজে লাগবে। মানডে দিলাম, এই যে মানডে দিনে দেখো আমার কোন সময়টাতে বেশি ভিউয়ার্স রয়েছে। তারপরে টুয়েসডে দিলাম, টুয়েসডে সময়ে দেখুন কোন সময়টা ভিডিও ভাইরাল হচ্ছে। এই যে এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে টাইম, সেই টাইমটি কিন্তু তোমরা পাবে। তাহলে ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর
ব্যাকে চলে আসার পরে এই যে দেখুন আরও কিন্তু মা ইয়ে করে না মা, আমি যাচ্ছি। তো ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসার পর ডিভাইস টপিক আমার এখানে স্ক্রল করলে উপরে উঠলে দেখা যাচ্ছে ডিভাইস টপিক, তোমাদেরও এখানে দেখাবে, তোমরা কিন্তু বুঝতে পারবে। ডিভাইস টপিক ওয়াচিং টাইম লাস্ট 28 দিনে মোবাইল, টিভি, কম্পিউটার, ট্যাবলেট। তো আমার সবচেয়ে বেশি কাউন্ট করে সাধারণ জনগণ, তো মোবাইল থেকে বেশি দেখে, টিভি থেকে আমার নাই, কম্পিউটার থেকেও নাই, ট্যাবলেট থেকেও নাই। তোমার কত কত বৎসরের মানুষেরা তোমার ভিডিও দেখছে। তো আমার সব ধরনের বয়সের মানুষগুলো দেখে, 13 থেকে শুরু করে সব বয়সী মানুষগুলোই কিন্তু আমার ভিডিওটা দেখে। তো এখানে দেখা যাচ্ছে। তারপর জেন্ডার, মেল না ফিমেল, মেলও দেখে কিন্তু ভিডিওটি। তারপরে এই যে দেখুন কান্ট্রি, তোমার কোন কান্ট্রি সবচেয়ে বেশি দেখছে। আমার ইন্ডিয়া দেশে দেখে, বাংলাদেশ দেখে। ইন্ডিয়া দেখে আমার হচ্ছে 52% আর বাংলাদেশ দেখে 44%। এশিয়া অন্যান্য জায়গায়ও কিন্তু আমার ভিডিওটা দেখছে। তো এভাবে কিন্তু তোমরা ভিডিও সবসময়ের জন্য টাইম দেখে, টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে, আর সবচেয়ে বেশি মুখ্য টাইম তোমাদের যে টাইমটি আমি বলে দিচ্ছি, সেই টাইমটি কিন্তু তোমাদের সন্ধ্যে 7টার মধ্যেই লং ভিডিওটা আপলোড করবে। এছাড়াও এই চার্ট অনুযায়ী তোমরা দেখবে, দেখার পরেও কিন্তু তোমরা তোমাদের যে সময়টি রয়েছে সে সময়টি সন্ধ্যে 7টা, তো 7টার মধ্যেই টাইম মেনটেন করবে। টাইম মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের ভিডিও অবশ্যই র্যাঙ্কে পৌঁছেছে। তো তোমরা এভাবে কাজ করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, অবশ্যই তোমাদের ধৈর্যের ফল একদিন সফলতা অর্জন করবে, এতটুকু আশা রাখি। তো কাজের দিক থেকে তোমরা পিছু হবে না। ব্লগ ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আমাদের একটা ব্লগ ভিডিও যে পারফেক্টলি টাইম, এই যে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এই সময় সাপেক্ষ ব্যাপার হিসাবে কিন্তু আমরা একটা 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও তৈরি করি, লং ভিডিও 10 মিনিটও ভিডিও, লং ভিডিওটা তৈরি করলাম। এর পিছনে কিন্তু অনেকটা সময় দিলাম, এবং কি পিছনে সময়টা দেওয়ার পরেও কিন্তু এখানেই থেমে থাকা নয়, তবে আমাদের আবার কী করতে হবে, টাইম সম্পর্কে জানতে হবে। সেই টাইমটি আমরা যে ওয়াইটি স্টুডিও গিয়ে দেখছি, বা আমি যে পুনরায় স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। যদি তোমরা এই ভিডিওটি দেখে এতটুকু উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। কমেন্টে ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে। তো আপনাদের ফুল ওয়াচ করার অনুরোধ রইল, প্লিজ তোমরা সবাই একটু ভিডিওগুলি দেখবে। আর আশা করি তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি এগিয়ে যাব। তোমরা তোমাদের মূল্যবান যে কমেন্ট, সেই কমেন্টগুলি একটু। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা একে অপরের সাহায্য করবেন। খোদা হাফেজ।